এসেছি ঠিক এই স্থানেই রাবণ মাতা সীতাকে আটকে রেখেছিল। এই দেখুন, এই হচ্ছে হনুমানজির পায়ের ছাপ, যেটা এখনো সংরক্ষিত করা রয়েছে মন্দিরে। এই যে আমার পিছনে যে বনটা দেখছেন, অরণ্য, এটাই হচ্ছে সেই রামায়ণে পড়া অশোক বন। মানে ভাবুন, সেই রামায়ণের বিশল্যকরণী জড়িবুটি যে পাহাড়ে ছিল, সেই পাহাড় এখন আমাদের সামনে। Hey, you couldn't see it coming. You might have thought it, but you couldn't change it. গুড মর্নিং ফ্রম শ্রীলঙ্কার স্কটল্যান্ড। কেন শ্রীলঙ্কার স্কটল্যান্ড বলা হয় নোয়ারালিয়াকে, সত্যি এতদিন ভাবছিলাম, বাট আজ সকালে যে দৃশ্যটা দেখলাম, আমার মনে হলো ড্রোন বোধহয় আমার কোনো হলিউড মুভির শুটিংয়ে রয়েছে। এত সুন্দর, এইদিকে পুরো সিটিস্কেপটা দেখা যাচ্ছে, ওইদিকে নোয়ারালিয়া শহর, এইদিকে ঠিক পিছনে লেকটা রয়েছে। আমি তোমাদের আমরা এখন রয়েছে আমাদের হোটেলের ছাদে, নিচ থেকেও তোমাদের দেখাচ্ছি। দারুণ সুন্দর, মানে অপরূপ, হয় না সেই স্বপ্নের সকালগুলোর মতন, এই দিকটা খানিক সেই রকম ছিল। মানে হলিউডে যে ধরনের আমরা সিন দেখি, এই জায়গাটা ঠিক সেই রকমই। এই দেখো দূরে এখানটায় লেকটা রয়েছে, ওখান থেকে সানরাইজ হলো পাহাড়ের পিছন দিয়ে, আর এইদিকে দেখো ওয়াও একেবারে হোটেলের পাশেই লেকটা রয়েছে, দারুণ সুন্দর। এখানে নাকি অনেক তামিল সিনেমা, মানে সাউথ ইন্ডিয়ান সিনেমারও শুটিং হয়েছে এই লেকে। তবে আজকে আমরা এখান থেকে মানে নুয়ারা এলিয়াকে বিদায় জানাবো। তবে তার আগে আরও একটা দুটো জায়গা ঘুরে নেবো নুয়ারা এলিয়ার। সীতাকে, মাতা সীতাকে রাবণ যে অশোক বনে লুকিয়ে রেখেছিলেন, আমরা সেই জায়গাটা যাব আজকে। তারপরে গ্রগরি লেক, মানে নুয়ারা এলিয়ার বিখ্যাত গ্রগরি লেক দেখে আমরা রওনা দেব শ্রীলঙ্কার বেস্ট ট্রেন জার্নি করে, অর্থাৎ নুয়ারা এলিয়া থেকে এল্লা ট্রেন জার্নি করে টু এল্লা। নীলাঞ্জনদি, কেমন লাগছে আমাদের এই প্রপার্টিটা? ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর চারপাশের দেখে মনেই হচ্ছে না যে আমরা এশিয়ার কোথাও রয়েছি। সত্যি তাই। আর পঙ্কজদা, পঙ্কজদা তো পুরো মাঞ্জা দিয়েছো আজকে। আরে তো দেবো না, তোরা মাঞ্জা দিচ্ছিস। ও কাকা, না তবে প্রপার মানে এই জায়গাটা এতটা সুন্দর, এই জায়গাটা দেখে আমি পুরো মনে কোনো টি এস্টেট বাংলোতে রয়েছি, এতটা ভালো। তো আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেকফাস্টের জন্য আমাদের যেতে হয় ভেতরে। চলুন যাই, কী রয়েছে দেখি ব্রেকফাস্টে। এখানের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা হোটেলে এত সুন্দর সকালে ব্রেকফাস্ট দিচ্ছে না, পুরো হেলদি ব্রেকফাস্ট। আর এখানে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে, এখানে পেঁপের জুস রয়েছে, আর এখানে রয়েছে কলা রয়েছে, পেঁপে রয়েছে, পেঁপে রয়েছে আনারস, এবং এইদিকে আসছে ব্রেড, বাটার। দারুণ আয়োজন, দারুণ। পঙ্কজদা, আমরা আজকে আবার সেটাই করবো নাকি, ব্রেকফাস্টটা লাঞ্চের মতো করে নেবো কি? একদম, আমরা মেনলি তাই করছি, যদিও দুবেলা খিদে পেয়ে যাচ্ছে, তাও চেষ্টা করছি যতটা পেট ভরানো যায় আর কি ব্রেকফাস্ট দিয়ে। যাক, চটপট করে খাওয়া দাওয়া শেষ করি, যে আমরা আপনাদের নিয়ে যাবো সীতামায়ের, মানে সীতামাকে যেখানে আটকে রাখা হয়েছিল, মানে অশোক বনে। সেই রাবণ রাজাকে আজকে অশোক বনে গিয়ে একদম গলা টিপে ধরবো। খাওয়া দাওয়া কেমন ম্যাডাম? জমিয়ে, মানে সেই আর কি, সেই খাওয়া। ফলের পর্ব শেষ, এরপর হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টের মেন আইটেম যেগুলো, একটা ডিমের অমলেট দিয়েছে, সসেজ রয়েছে চিকেনের, আলু ভাজা রয়েছে, জমিয়ে। আমাদের কাছে রাত্রেও অপশান দিচ্ছিল ফিশ করার বা অন্য কিছু করার, বললাম যে না দরকার নেই, শ্রীলঙ্কান ব্রেকফাস্ট আমরা করবো না, লাঞ্চ করবো শ্রীলঙ্কান, আমরা এখন ইংলিশ ব্রেকফাস্টটাই করবো আর কি। এত সুন্দর জায়গার এত সুন্দর একটা হোটেল, এই যে হোটেলের নামটা আমি তোদের দেখিয়ে দিই, দ্য ফরেস্ট অ্যান্ড লেক বাই স্কটফিল্ডশায়ার। মার্ক করে রাখুন, অনবদ্য এই এত সুন্দর জায়গাকে ছেড়ে আমাদের এখন রওনা দিতে হচ্ছে আগামী গন্তব্যের দিকে। চলো তাহলে সিদ্ধার্থদা, আজকে আমরা করবো ট্রেন জার্নি। ইয়েস, এতদিন ভারতের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর ট্রেন জার্নি করেছি, তবে এবার থাইল্যান্ডের পর শ্রীলঙ্কার পালা। তারা শ্রীলঙ্কার স্কটল্যান্ড, এই নুয়ারা এলিয়া যে শ্রীলঙ্কা ভ্রমণের অন্যতম সুন্দর একটা জায়গা, তার নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। নুয়ারা এলিয়া শহরের মধ্য দিয়ে আমরা এখন চলেছি সীতামা টেম্পলের উদ্দেশ্যে। আমরা আজকে আমাদের দিনটা শুরু করছি অশোক বাটিকা, মানে অশোক বন দিয়ে, প্রায় এসেই গেছি। কিন্তু তার আগে যেটা দেখানো সেটা হচ্ছে যে সামনের পাহাড় দুটো দেখো, জাস্ট দেখো, ওয়াও, অদ্ভুত আকৃতির দুটো পাহাড়, দুদিকে দুটো মুখ, দারুণ সুন্দর। এখানে একটা জায়গা রয়েছে আমাদের ঠিক হোটেলের পাশেই ছিল, ওয়ার্ল্ডস এন্ড পয়েন্ট,
মানে বলা হয় ওটা নাকি পৃথিবীর শেষ প্রান্ত। ওটা অ্যাকচুয়ালি একটা ট্রেক, আমাদের হোটেলের ওখান থেকে শুরু হয় 7 কিলোমিটার। তো যদি আপনি এখানে আর এই ট্রেকটা করতে চান বা হাইকটা করতে চান, তাহলে আরেকটা দিন আপনাকে এখানে থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ওই ট্রেকটা করে ওখানে ওয়ার্ল্ডস এন্ড পয়েন্টে যেতে পারেন, দিয়ে আবার ফেরত আসতে পারেন। মোটামুটি সারাদিনের ট্রিপ একটা, সকাল থেকে বিকাল অবধি। এইটাই হচ্ছে অশোক বনের অংশ এবং পৌঁছে গেছি আমরা সীতা টেম্পলে। এতদিন শুনতাম, ছোট থেকে রামায়ণে পড়েছিলাম, রাবণ সীতাকে লুকিয়ে রেখেছিল কোথায় ম্যাডাম? কোথায় লুকিয়ে রেখেছিল? অশোক বনে। সেই অশোক বনে আজকে আমরা দাঁড়িয়ে। মানে ভাবুন, পুরাণ থেকে একদম বাস্তব। কেটে গেছে মাঝখানে অনেকগুলো বছর, কিন্তু এখন আমরা দাঁড়িয়ে রয়েছি অশোক বনে। যে পিছনে সে অশোক বন, এখানে মন্দির রয়েছে, সীতা মন্দির। সামনে একদম মেন দরজা এখানে বন্ধ, এটা কোনো কাজ চলছে বলে বন্ধ। এখানে দুদিকে হনুমানজি রয়েছে এবং রাম, লক্ষ্মণ, সীতা এবং সাথে হনুমানজি, প্রত্যেকের মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে। বেশ সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে, বেশ ভালো। চলুন ভেতরে যাই, চলুন ভেতরে যাওয়া যাক। অলরেডি আমাদের বাকিরা চলে গেছে ভেতরে। এই হচ্ছে মন্দিরের মেন দরজাটা, কাজ চলছে এখন। সাইড দিয়ে আমরা ঢুকছি নিচে। এই দেখুন, প্লিজ রিমুভ ইউর ফুটওয়্যার বিফোর এন্টার। এটা মন্দিরের প্রধান অংশ। তবে আমরা নিচে যাই আগে, নিচটা একটু ঘুরে আসি, তারপরে উপরে প্রধান গর্ভগৃহ যে মন্দির, সেখানে আপনাদের নিয়ে যাব। এই যে আমার পিছনে যে বনটা দেখছেন, অরণ্য, এটাই হচ্ছে সেই রামায়ণে পড়া অশোক বন, যেখানে রাবণ মাতা সীতাকে আটকে রেখেছিলেন। এবং এই যে নদী, এখন নাম হয়েছে সীতা নদী। এই যে নদী বইছে এই দিক থেকে মন্দির উপরে, এখানে নদীটা বয়ে আসছে। এবং এখানে দেখছি হনুমানের পায়ের ছাপ। দেখুন যান, এই এত বড় পায়ের ছাপ কোনো মানুষের কি হওয়া সম্ভব? সত্যি মিথ্যা, ঠিক ভুল প্রমাণ আমি জানি না। আমরা রামায়ণে যেটুকু পড়েছি সেটুকু এখানে দেখতে এসেছি এবং দেখছিও। দারুণ লাগছে, রিলেট করতে পারছি পুরাণে পড়া সেই কাহিনীর সঙ্গে আমাদের আজকে এই অশোক বন, শ্রীলঙ্কার সমস্ত জায়গাগুলো। দেখুন জায়গাটা কতটা রিমোট ছিল তখনকার দিনে। জাস্ট ভাবুন, পুরো জায়গাটা ঘন অরণ্যে গাছপালা দিয়ে ঢাকা। সেই জন্য রাবণের সুবিধা হয়েছিল মাতা সীতাকে এখানে আটকে রাখতে, যাতে কেউ খুঁজে না পায় মাতা সীতাকে। এই দেখো হনুমানের পায়ের ছাপ দেখেছো কি? একদম বজরংবলীর। চলুন আপনাদের উপরে নিয়ে যায়। এখানে মন্দির সংস্কারের কাজ চলছে, আবার নতুন করে পুরো মন্দিরটা তৈরি হচ্ছে। দেখুন এখানে মন্দির সংস্কারের কাজ চলছে, পুরো মন্দিরটা রিনোভেশন হচ্ছে, নতুন করে আমরা ভেতরে দেখাচ্ছি আপনাদের, তৈরি হচ্ছে। এখানে হনুমানজির মন্দির, এদিকে হনুমানজি, আহা হা, ভেতরে বজরংবলী। দারুণ দারুণ লাগছে, বিশ্বাস করুন এই জায়গাটায় এসে সেই ইতিহাস, সেই পুরাণ সমস্ত কিছু দেখতে পাচ্ছি চোখের সামনে। এই প্রথম এখানে এসে মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি আমরা রয়েছি মন্দিরে একেবারে গর্ভগৃহে। এখানে রামায়ণের প্রত্যেকটা কাহিনীকে দারুণ সুন্দর করে দেখুন তুলে ধরা আছে। আমরা যদি প্রথম থেকে দেখি, স্টোরি অফ মাতা সীতা ফ্রম অদ্ভুতা রামায়ণ বাল্মীকির, সীতার জন্ম, সীতার স্বয়ম্বর, সীতারামের কল্যাণ, রিটার্ন টু অযোধ্যা, রামাস এক্সাইল মানে বনবাস, সমস্ত কাহিনী রামায়ণের দারুণ সুন্দর করে এখানে লেখা রয়েছে। দারুণ সুন্দর, একেবারে শেষ অবধি দারুণ। কেমন লাগছে? হেভি, মানে এই প্রথমবার দেখলাম যে সীতার কাহিনীটাকে রেকগনাইজ করা হলো এখানে, যে ঘটনাটা ঘটেছিল। এই যে এখানটা যেটা দেখতে পাচ্ছি, রাবণ সীতাকে চুরি করে নিয়ে যাচ্ছিল এবং মানে সেই সোনার গয়না ফেলেছিল, হ্যাঁ হ্যাঁ, সেই ব্যাপারটা যেটা জটায়ু দেখতে পেয়েছিল। হ্যাঁ, বা এই যে এখানটা যে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছে, এই পুরো ব্যাপারটা যে প্রথম তুলে ধরা হলো, এই প্রথম রেকগনাইজ শ্রীলঙ্কাতে রেকগনাইজেশন দেখলাম। আর এই দেখুন আমাদের দলের বীর হনুমানকে দেখুন কোথায় চেপে পড়েছে। হনুমানজি আসুন, নিচে নেমে আসুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লোকে এবার পাগল হয়ে যাবে এইসব শুনে। তবে একটা ব্যাপার পায়েল ম্যাডাম কিন্তু ঠিক বলেছে, এখানে রাম, সীতা, লক্ষ্মণের মন্দির রয়েছে, রাবণের কিন্তু কোনো মন্দির নেই। পাশে ওদিকে সীতা মায়ের একটা মন্দির রয়েছে, যেখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরে দেখাতে পারলাম না, বাট জায়গাটা বেশ সুন্দর। এবং এখানে এসে বুঝলাম যে কেন রাবণের অত সহজযোগ্য হয়েছিল ব্যাপারটা, যে সীতাকে এখানে লুকিয়ে রাখবে। এত ঘন জঙ্গল, আমি আজকে তো আর কিছুই নেই তেমন, তবে আগে আরও বেশি ঘন ছিল। ভাবুন
এই দেখুন এখানে সিঁড়ি করে দেওয়া রয়েছে। এই দেখুন এই হচ্ছে হনুমানজির পায়ের ছাপ, যেটা এখনো সংরক্ষিত করা রয়েছে মন্দিরে। অনেক না জানা ইতিহাস, অনেক রহস্য যেন আজও লুকিয়ে রয়েছে এই সীতা টেম্পেলে, এই অশোক বনে। তবে এখন আমরা চলেছি নুয়ারাইলিয়ার মুন প্লেন্সের উদ্দেশ্যে। আচ্ছা আমরা যাচ্ছি মুন প্লেন্সে। এখানে টিকিট রয়েছে, এখানে ড্রোন অ্যালাউ নয়। মনটা ভেঙে গেল নীলাঞ্জনাদি। সত্যি ঠিক আছে, দেখি কি আছে। কি আছে দেখা যাক। সুন্দর জিনিস আমি শুনেছি, খুবই সুন্দর সুন্দর আছে এখানে। বেশ দেখি কি রয়েছে এখানে। টিকিটের প্রাইসটা একবার দেখিয়ে দিই তোমাদের। লোকাল যে তাদের জন্য হচ্ছে 80 টাকা, আর যারা ফরেন তাদের জন্য 600 টাকা, অ্যাডাল্ট চিলড্রেন হলে 300 টাকা। জিপ, এই জিপে করে সাফারি হবে, সেই জিপে করে সাফারির জন্য 5000 টাকা। জিপটার জন্য যাব আমি আফ্রিকা থেকে ফেরত পাবো। এক্স্যাক্টলি, মানে আমাদের এখন আফ্রিকা যাওয়ার মতো ভাগ্য হয়ে ওঠেনি। রেস তো হয়ে ওঠেনি। হ্যাঁ, সেটা আমরা এখানেই একটু ট্রাই করবো আর কি। চলো 360টা বের করি, ড্রোন না হোক, সেটা দিয়ে মজা নেবো। এই হচ্ছে আমাদের টিকিট, এটা হচ্ছে এন্ট্রি টিকিট এইটা, আর এইটা বোধহয় না, এইটা জিপের টিকিট, আর এটা হচ্ছে এন্ট্রি টিকিট। হ্যাঁ, ওখানে গিয়ে মুন প্লেন্সে গিয়ে এই যে আমরা উঠে পড়লাম আমাদের জিপে। সামনে বসি। এক্সাইটেড বেশ ম্যাডাম, এক্সাইটেড ভীষণ। দেখি আফ্রিকা এখন যাওয়ার মতো ক্ষমতা হয়ে ওঠেনি, বাট এখানে জিপ সাফারিটা করে দেখি কেমন লাগে। উপরে ছাদটা, ও না উপরে ছাদটা খোলা যাবে না। লোকে ভাবে যে আমরা কত ঘুরছি, এবার ভিডিও করে আমরা কত টাকা কামাচ্ছিও, কিন্তু লোকে এইটা দেখছে না যে ভিডিও করতে গিয়ে দেশ বিদেশ ঘুরতে কত টাকা খরচা হচ্ছে। কোটি কোটি টাকা বেরিয়ে যাচ্ছে, কোটি কোটি, পুরো আমরা হিসাব নিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে এমন ভাবে। যাই হোক, ছাপাখানা আছে তাই আমরা। হ্যাঁ, আমরা যখন সময় পাই তখনই গিয়ে ছাপিয়ে নিই। আচ্ছা দাঁড়াও, এই যে আমাদের যে জিপ সাফারি শুরু হলো, একদম জঙ্গলের পথ দিয়ে আমরা যাচ্ছি। ম্যাডাম এইটাই কি আগে অশোক বনের পার্ট ছিল? বলতে পারবো না। দেখি যায় কি শিখি যাই জিজ্ঞেস করি করে বলতে পারবো। ঝাঁকুনি অ্যালার্ট দিয়েছিল। ঝাঁকুনি অ্যালার্ট, ঝাঁকুনি অ্যালার্ট বলেছে। দেখি কতটা ঝাঁকুনি খায়। দুর্বল দুর্বল শরীর বা সার্জারি হয়েছে, তারা যেন এটাতে না ওঠে। আর প্রেগনেন্ট মহিলা যদি থাকেন, আমরা উঠে অলরেডি ঝাঁকুনি ফিল করতে শুরু আসবেন না। করেছি। আমরা এখন রয়েছি শ্রীলঙ্কায় মুন প্লেন্সে, মানে চাঁদের মাটিতে। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা, জিপ সাফারি করছি আমরা, আর সামনের জঙ্গলটা অসাধারণ সুন্দর। ওয়াও, লাভলি, মাস্ট ট্রাই। হেভি লাগে। জাস্ট এনজয় করুন ভিউটা, দেখুন সামনের অংশটা। ওয়াও ওয়াও, সত্যিই তাই। আমাদের গাড়ি রয়ে গেল এখানে, এখান থেকে জাস্ট শর্টকাট দিয়ে আমরা উপরে যাব। উপরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখান থেকে শ্রীলঙ্কার হাইয়েস্ট পয়েন্ট পিদুরাতালা, পিদুরাংলা নয় পিদুরাতালা, সেটা আমরা দেখতে পাবো। শ্রীলঙ্কাতে এসে আমরা রামায়ণ সংক্রান্ত বহু কিছু খুঁজে পাচ্ছি। অশোক বনে গিয়েছিলাম, রাবণের লঙ্কায় গিয়েছিলাম, আগামী দিনে রাবণের গুহা যাব, কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি একে বলে মুন প্লেন। রামায়ণ আমরা পড়েছিলাম যখন লক্ষণকে মেঘনাদ তার শক্তিশালী দিয়ে আক্রমণ করে দিয়েছিল, তো সেই তীর বেঁধে যাওয়ার পর সে প্রায় মরে গিয়েছিল, কিন্তু তখন হনুমানজিকে বলা হয়েছিল হিমালয় থেকে এর জড়িবুটি বিশল্যকরণী সেটা তুলে আনতে, কিন্তু সেটা সে খুঁজে পায় না, কারণ সে জানতো না। তাই গোটা পর্বত তুলে নিয়ে এসেছিল, তার মধ্যে বিশল্যকরণী পর্বত মানে বিশল্যকরণী জড়িবুটিটা ছিল। সেই পাহাড়, এই পাহাড়, একে বলা হয় একে বলা হয় সঞ্জীবনী পর্বত, এবং লোকাল নাম হচ্ছে হাগগালা মাউন্টেন। এখানে যদি আমরা একটু সাইন্টিফিকলি আলোচনা করি এবার, এখানে ইন্ডিয়াতে পাওয়া যায় এরকম প্রচুর জড়িবুটি, বিভিন্ন রকমের গাছ, ঔষধি গাছ এই পাহাড়ে পাওয়া যায়। কিন্তু স্থানীয়রা মনে করছেন যে, এবং আমি জিনিসটা দেখলামও, যখনই আমি রামায়ণ সংক্রান্ত কিছু বলতে যাচ্ছি এরা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যাচ্ছে। প্রথমে আমাকে বললো এই জায়গাটার নাম হচ্ছে সঞ্জীবনী পর্বত, কিন্তু লোকাল নাম হচ্ছে হাগগালা পর্বত। মানে ভাবুন, সেই রামায়ণের বিশল্যকরণী জড়িবুটি যে পাহাড়ে ছিল, সেই পাহাড় এখন আমাদের সামনে। এবং এই যে মাউন্টেনটা দেখা যাচ্ছে, এটাকে এনারা বলছেন স্লিপিং বুদ্ধা। এই যে ভাবুন,
আমাদের দেশে স্লিপিং বুদ্ধা আমরা কিরকম দেখি কাঞ্চনজঙ্ঘা, আর এখানে স্লিপিং বুদ্ধা কিরকম। যাই হোক, আমরা যে জায়গায় রয়েছে এটা বলা যেতে পারে মহাজাগতিকী জায়গা, কারণ এর নাম মুন প্লেন, মানে চাঁদের যে সমতল মাটি সেরকম নাকি অসাধারণ সুন্দর। সাফারি করে আমরা গাড়ি করে ওই পথ দিয়েই নিচ থেকে উপরে এলাম এবং আমরা এরপর যাচ্ছি ওয়াচ টাওয়ার দেখতে। জায়গাটা দেখুন, পুরো সমতল একটা ভূমি, দূরে ওইটা হচ্ছে পিদুরাতালা, শ্রীলঙ্কার হাইয়েস্ট পিক। দারুণ জায়গা। কেমন লাগলো দুই দিদি? কি ভালো, কি ভালো। ঝাঁকুনি জার্নিটা কেমন ছিল? একটা এক্সপেরিয়েন্স হলো। ব্রেকফাস্ট গুলো হজম হয়ে গেলো এই জায়গা। ব্রেকফাস্ট হজম হয়ে গেল, একটা মিনি আফ্রিকা ফিলিং। হ্যাঁ সত্যি তাই, সত্যি তাই, সত্যি তাই। আফ্রিকার মতনই একটা ফিলিংস রয়েছে। এই দেখুন, আফ্রিকায় চলে এসেছি আমরা। আফ্রিকার বাইসন দেখছি, বাইসনের গ্রেট মাইগ্রেশন দেখছি তো আমরা। কি গো, যেমন এটা মিনি আফ্রিকা তেমনি মিনি বাইসন। বেশ কিন্তু মজা হয়েছে, দারুণ মজা হয়েছে। যাতায়াতের পথটাও বেশ ভালো মজা হয়েছে। সিদ্ধার্থ মজা হয়েছে প্রচন্ড। দোলে দুলো নাই, সুন্দর দুলতে যাচ্ছে। শ্রীলঙ্কার স্কটল্যান্ড কিংবা ইংল্যান্ড এই নুয়ারা এলিয়াকে ঘুরতে হলে আপনার হাতে সময় লাগবে মাত্র একদিন। তার মধ্যেই সুন্দর করে ঘুরে ফেলতে পারেন এই দারুণ সুন্দর শহরটাকে। আমরা এখন এসে পৌঁছেছি নুয়ারা এলিয়ার অন্যতম আকর্ষণ গ্রগরি লেকের সামনে। লেকটা বিশাল এলাকা জুড়ে একেবারে পাহাড়ের কোলে অবস্থিত। দারুণ সুন্দর নীল জল, অপূর্ব মায়াবী পরিবেশ চারিদিকে। এই হচ্ছে নুয়ারা এলিয়ার গ্রগরি লেক। এখানে এই লেকটা অসাধারণ সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই লেকে সামান্য ঢুকতে গেলে লাগছে 600 এলকেআর ইচ পারসন, এবং তারপরে গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা 1000 না 100 এলকেআর, প্লাস আপনি যদি বোট রাইড করেন দেন আরও বেশ কিছু এলকেআর, মানে সব মিলিয়ে এলকেআর, মানে টাকাই টাকা। ভাই আমাদের ডাল লেকে ঢুকতে গেলেও টাকা লাগে না, এখানেও টাকা লাগে। যাই হোক, আমরা একটু সাইড দিয়ে হাঁটি। এখানে ড্রোনও অ্যালাউ নয়, যেহেতু এখন শহরের মাঝখানে। ভিউ দেখায় আপনাদের, চলুন। দারুণ সুন্দর। সকালের দিকে আসার থেকে মনে হয় বিকালের দিকে যদি আপনি আসেন দেন আমার মনে হয় বেশি ভালো হবে। প্রচুর খাবার দোকান টোকানও রয়েছে। এই দেখুন, এখানে প্রচুর আইসক্রিমের দোকান টোকান রয়েছে। বেশ সুন্দর, দারুণ সুন্দর, দারুণ ফ্যান্টাস্টিক লাগছে। সুন্দর, একেবারে পাহাড়ের কোলে, উপরে চা বাগান, নিচে লেক। লেকটা কেমন ম্যাডাম? দারুণ, কিন্তু সমস্যা একটাই টাকা। এত টাকা, তা বলে 10-20 টাকা ঠিক আছে, এত টাকা। তারপর নৌকার ইনক্লুডেড থাকলে ঠিক ছিল 600 টাকা অনুযায়ী, কিন্তু যেহেতু শুধু পার্কটা ঘোরার জন্য 600 একটু এক্সপেন্সিভ আমার মনে হয়। লেকের পাশে একটা দোকান। এক্সকিউজ মি ব্রো, হোয়াট ইজ দ্য নেম অফ দিস ফ্রুট? ম্যাঙ্গুস। সুইট অর সাওয়ার? সুইট। ওকে। ইউনিক খাবার দেখছি, মানে ইউনিক নয়, মানে ফলটাই শুধু ইউনিক দেখলাম। আর এখানে আমাদের ওই কাঠি ভাজা, চিপস, ঝুড়ি ভাজা এগুলো রয়েছে আর কি। অ্যান্ড স্যার, ইউ নো বেঙ্গলি লিটল? ওকে। কেমন আছেন? ভালো আছি। ওকে। সো এটা হচ্ছে আপনার 100 গ্রাম 200 এলকেআর। মোটামুটি বেশিরভাগই দেখলাম এটাও 100 গ্রাম 200 এলকেআর। আর আমরা কাঠি ভাজা নিচ্ছি, সেটাও 100 গ্রাম 200 এলকেআর। সেদিন গ্রগরি লেকের সামনে মিনিট 30 মতো সময় কাটিয়ে পৌঁছে গেছিলাম নানুওয়া। সেখান থেকে শ্রীলঙ্কার অন্যতম সুন্দর রেলযাত্রা করে আমরা সেদিন পৌঁছেছিলাম এল্লাতে। তবে সেই গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে খুব তাড়াতাড়ি। আর এই ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার একান্ত অনুরোধ জানাচ্ছি। তাহলে তৈরি থাকুন আগামী পর্বের জন্য, যেখানে আপনাদের নিয়ে যাব শ্রীলঙ্কার অন্যতম সুন্দর ট্রেন যাত্রায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।